আপনি শুধু আপনার মেয়েকে একটু সামলে রাখুন, বেশি তড়বড় করতে বারণ করুন। এই 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 একটা ড্রাগ ট্রায়ালের জন্য কোটি কোটি টাকা লস হয়েছে আমার, আর একদম ওয়েট করা যাবে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সবই তো হচ্ছে, এবারে শুধু ওই নোলক রায়কে একটু সামলাতে হবে, ওকে নিয়েই যত মুশকিল। যা ভাবার ভাবো, কিন্তু কাজটা করো। দেখো, একটা কথা মনে রাখো, তোমার কথায় কিন্তু আমি আমার মেয়েকে জেলে পাঠিয়েছি। হ্যাঁ, সারা জীবন তো আমি ওকে জেলে ফেলে রাখতে পারবো না। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নোলক রায়, একবার তোমার বর পেছনে পড়েছিল, আর এবার তুমি। তোমাদের মতন আদর্শবাদী লোকগুলোর জন্যই আমার বাবাকে সুইসাইড করতে হয়েছিল। কিওরের মতন অত বড় একখানা কোম্পানি মুখ থুবড়ে পড়েছিল। তোমাকে তো শিক্ষা দিতেই হবে, তার আগে একবার বাজিয়ে দেখে নিতে হবে যে তুমি ঠিক কতটা জানো। নমস্কার ম্যাডাম, আমার নাম আকাশ মিত্র। নমস্কার, বসুন। একটা কেসের ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি ম্যাডাম। কিন্তু আকাশবাবু, আমি তো অলরেডি একটা কেসের সাথে যুক্ত, তাই এখন নতুন করে আর কোনো কেস নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। সরি। একবার কেসটা কি সেটা অন্তত শুনে নিন। অরিন্দম রায়ের অনেক নাম শুনেছি, উনি এই ধরনের কেস নেন, মানুষের সাহায্য করেন, সেই কারণেই এখানে আসা ম্যাডাম। আমি অনেক আশা নিয়ে এসেছি ম্যাডাম। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি এক কাজ করুন, আপনি কাল আসুন। আমাদের ওয়ান অফ দ্য বেস্ট লয়ার্স অগ্নি রায়, ওনার সাথে কথা বলুন। উনি আপনার যে প্রবলেম আছে সেগুলো সব সলভ করুন। ম্যাম, আমি কালকে আসতে পারবো কি না আমি জানি না, মানে আদৌ আর কোনোদিন আসতে পারবো কি না এখানে সেটাও আমি শিওর নই। আসলে খুব রিস্ক নিয়েই এখানে আমাকে আসতে হয়েছে। প্রাইভেট ফার্মে চাকরি করি, অনেক দিক সামলে চলতে হয় আমাকে। ঘন ঘন আসাও তো সম্ভব নয়, আর এ ব্যাপারে আমি সবাইকে বিশ্বাসও করতে পারছি না। কেসটা খুব জটিল ম্যাডাম, অনেকগুলো মানুষের জীবন মরণ নির্ভর করছে এই কেসের উপরে। আপনি বলুন। হ্যাঁ, আপনি ডিটেলসে বলুন। বাসন্তীপুর নামে একটি গ্রাম আছে, শোনেননি হয়তো। আমার কাকা ওখানে থাকতেন, আমাদের আদি বাড়িও সেখানেই। আমি যদিও কলকাতাতেই বড় হয়েছি, কিন্তু কাকা ওখানে একটা ওই ওষুধের ফ্যাক্টরিতে চাকরি করতেন। তো হঠাৎ করেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যেতে খুব সমস্যায় পড়ে। এক ফালি জমি ছিল, সেটাতেই চাষবাস করে যা হোক করে সংসার চলছিল। তারপর হঠাৎ করেই কাকা একদিন অসুস্থ হয়ে পড়লেন। ওই গ্রামেই একটি ছেলে আছে, সে হঠাৎ করে কাকাকে বলল যে চলো কাকা, আমার এক জায়গা জানা আছে, সেখানে বিনা পয়সায় চিকিৎসা হবে। বেশ ভালো কথা, কাকা তার সঙ্গে চলে এলো কলকাতায়। ব্যাস, তারপর থেকে আর কাকার কোনো খোঁজ পাওয়া যায়নি। খবর নেই মানে মিসিং? হ্যাঁ তাই, একদমই তাই। খবরটা পাওয়ার পরে আমি কাকির কাছে ছুটে গেলাম, খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম। যতবারই আমি ওই গ্রামে গেছি, ওই ছেলেটি যে কাকাকে নিয়ে গেছিল তার সঙ্গে দেখা হয়েছে। বারবার তাকে জিজ্ঞেস করেছি যে ভাই বল, কাকা কোথায়, কি অবস্থায় রয়েছে। ছেলেটি সে একই কথা যে আমি তো হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছিলাম, তারপর আর কিছু জানি না। আপনি হসপিটালে খোঁজ নেননি? হ্যাঁ নিয়েছি তো বটেই, কিন্তু কিন্তু কোনো খোঁজ পাইনি। ভাবলাম থানায় যাই, থানাতেও গ্রামের লোকেরা আটকে দিল, বলল এইসবের মধ্যে এত ঢুকো না, তাহলে নাকি বিপদ হতে পারে। এবারে আমি কি করব বলুন তো? ওখানে আমার কাকিমা, ভাই বোনেরা থাকে, গ্রামের লোকজনই যদি পাশে না দাঁড়ায়, সাহায্য না করে, আমি এত দূর থেকে কি করে নেব? আমি সেই জন্য ঠিক করেছি আমি হসপিটালের নামেও কেস করব, আর ওই ছেলেটি যে কাকাকে হসপিটালে ভর্তি করেছিল তার নামেও কেস করব।
বেশ, তা আপনি বাসন্তীপুরের গ্রামের লোকজনকে জিজ্ঞাসা করেননি যে ওরা কেন গ্রামের ব্যাপার বললেন? আর মানে ওখানে কি এরকম মানে আপনার কাকার মতো আরো কোনো কেস হয়েছে? বিঙ্গো, তুমি তো অনেকটাই জানো নোলক রায়। অত শত তো বলতে পারবো না, তবে শুনলাম নাকি ওই ছেলেটি এর আগেও কয়েকজনকে নিয়ে এসেছে হসপিটালে। আমার মনে হচ্ছে এই কেসটা আমার নেওয়া দরকার। এর শিকড়ও চোর আর ইলিগাল ড্রাগ ট্রায়ালের সঙ্গেই যুক্ত। অরিন্দম রায়ের কেস ঘাঁটতে ঘাঁটতে অনেকটাই এগিয়ে গেছো নোলক রায়। বাসন্তীপুর মনোহরপুর স্ক্যাম নিয়ে অনেক না হলেও কিছু তো শুনেছ। আরো বেশি জানার আগে তোমাকে সরিয়ে দেওয়া দরকার, আর এমনভাবে সরাবো যাতে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়, যাতে ভবিষ্যতে এসব কেস নিতে ভয় পায় উকিলরা। তুমি বলার পরে এবার আমার মনে পড়ছে, অরিন্দম এরকম একটা কিছু বলেছিল, একটি বাচ্চা মেয়ের কথা। মেয়েটির মা বোধহয় ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন, আর ওর বাবাকে জানি কিভাবে ফাঁসানো হয়েছিল এবং ওর মৃত্যুটাকে সুইসাইড বলা হয়েছিল। অরিন্দম ওয়াজ ভেরি আপসেট। তার মানে আমাদের ফার্মের পুরনো পিয়ন হরিতা যে মেয়েটির কথা বলেছে আর আপনি যে মেয়েটির কথা বললেন, এরা দুজনেই এক মেয়ে, যার নাম টিয়া। টিয়া? টিয়াকে তুমি কিভাবে চেনো? আসলে ম্যাম, আমি উকিলবাবুর অনেক কটা ফাইলই দেখেছি, তার মধ্যে থেকেই। কি হলো আবার আমাকে দেখে থেমে যাওয়ার? কি তোমরা যে করো। এনিওয়ে বৌদি, আমার কিছু টাকার দরকার, বুঝলে? আমি অফিস থেকে নেব নাকি মানে আমার বুঝতে পারছি না। দাও তাহলে, একটু দরকার আছে আমার। হ্যাঁ, সিগনেচার লাগবে, তার সাথে তো আমার স্ট্যাম্পটাও দরকার। দাদা, ওটা না আমি খুঁজে পাচ্ছি না, জানো তো, কয়েকদিন ধরে আমি যে কোথায় রেখেছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? যদি তুমি কিছু মনে না করো তাহলে আমার কাছ থেকে টাকাটা নিয়ে নাও, আমি না হয় কোম্পানির অ্যাকাউন্টের সাথে অ্যাডজাস্ট করে নেব। আমার এমন দুর্দিন এলো যে তোমার কাছে হাত পেতে টাকা নিতে হবে? দাদা, আমরা একটা পরিবার, আর পরিবারের মধ্যে আমার তোমার কোথা থেকে এলো? দাদা তো বোনের কাছ থেকে টাকা নিতেই পারে, তাই না? হ্যাঁ, পারে বই কি। বোন যদি অগাধ সম্পত্তি একা আঁকড়ে বসে থাকে, তাহলে টাকা নিতে দোষ কি? অগ্নি দিচ্ছে, নিয়ে নে। কাননের এবার যাওয়ার ব্যবস্থা করতে হবে। মানে ও তো কি বলছে না বলছে করে মাত্রা ছাড়িয়ে গেছে। যতদিন এই বাড়ি থেকে যাবে ততদিন এই বাড়ির পরিবেশটা ঠিক হবে না। মাসি প্লিজ, সব বিষয়ে তোমায় কথা বলতে হবে। বৌদি এটা জেনে শুনে করলো। স্ট্যাম্প ইচ্ছে করে লুকিয়ে রেখেছে যাতে আমার হাতে না পড়ে, আমি যাতে ইউজ করতে না পারি। আমি না হয় কম বুঝি, কিন্তু নোলক সে তো সব কিছু সবার চেয়ে অনেক বেশি বোঝে। সে যখন টাকাটা দিতে চাইছে, তুই এত প্যান প্যান করছিস কেন রে? হাতের লক্ষ্মী পায়ে ঠেলিস না, টাকাটা নিয়ে নে। এই অর্জুন, চা খাবে তো? নো ম্যাম, থ্যাংক ইউ। আমাকে আসলে বেরোতে হবে নোলক ম্যামের সাথে। দাদা, শোনো না, বলো। প্লিজ তুমি আর আপত্তি জানিও না, টাকাটা আমার কাছ থেকে নিয়ে নাও। অর্জুন, দাদার কত টাকা লাগবে সেটা জেনে দাদাকে এক্ষুনি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে দিই।